ভেরি গুড মর্নিং এভরিওয়ান। আজকে মর্নিং ওয়াক থেকে ফিরতে একটু দেরি হয়েছে, ওই জন্য দেখলাম আজকে এই সাউথ ইন্ডিয়ান ফুডের যে মিক্সিং করে বিক্রি করে ওরা ব্যাটারগুলো, সেই দোকানটা খুলে গেছে। তাই আজকে নিয়ে নিলাম দই বড়া ব্যাটার। এর ব্যাটারটা এমনভাবেই তৈরি যে দই বড়া বা মেদু বড়া দুটোই করা যাবে। দেখুন একটু জল মেশায়নি, এত সুন্দর টাইট, আর সত্যিই খুব ভালো হয় ব্যাটারগুলো। আমি আগেও এনেছি, বানিয়ে দেখেছি, মানে কোনো ভেজালের ব্যাপার নেই। আর খুব সুবিধা, হুট করে ইচ্ছে হলো খেতে, আগে থেকে ভিজিয়ে রাখা নেই তো নো প্রবলেম, নিয়ে চলে আসলাম। আর মনের মতো করে নিজে পছন্দ মতো তেলে, পছন্দ মতো স্পাইস দিয়ে আমি বানিয়ে নিলাম। ব্যাটারটাকে তুলে নিলাম। আমি এবার এর ভেতর একটু শুধু নুন অ্যাড করব দই বড়া করার জন্য, দিয়ে ভালো করে ব্যাটারটাকে মিক্স করে নেব। এখানে একটা বাউলে আমি নর্মাল জল আর তাতে একটু সল্ট মিক্স করে রাখলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার বড়াগুলো ছোট ছোট সাইজে দিয়ে দিচ্ছি। একদম লো ফ্লেমে বড়াগুলোকে ভাজতে হবে। একদিকটা গোল্ডেন কালার এসে গেলে এবার বড়াগুলোকে উল্টে দিতে হবে। এবার তেল ঝরিয়ে বড়াগুলোকে আমি তুলে নিচ্ছি, নিয়ে ওই সল্ট মেশানো ওয়াটারটার ভেতর দিয়ে দিলাম। দইটার মধ্যে একটু নুন দিয়ে নিলাম, দিয়ে ভালো করে এটাকে বিট করে নিচ্ছি। দিয়ে এবার আমি একটু একটু করে এতে ফ্রিজের একদম চিল্ড ওয়াটার দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি। বেশ বেশি পরিমাণ হবে, তবে এই গরমে শরীরে আরাম মিলবে। দিয়ে এবার এই বড়াগুলোকে আমি চিপে চিপে এর ভেতর দিয়ে দিচ্ছি। এমন চিপবো না যাতে ভেঙে যায়, হালকা হাতে। সর্ষেটা থেকে সুন্দর স্মেল আসছে। এবার আমি এতে অল্প একটু তেল দিয়ে দিলাম। ক্র্যাকলিং শুরু হয়েছে, এবার আমি ফ্লেমটা অফ করে দিলাম, দিয়ে কারি পাতা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। অসাধারণ স্মেল। এবার এটাকে আমি এর ভেতর দিয়ে দিলাম, দিয়ে একটু এই বড়ার জলটাও আমি এর ভেতর একটু দেবো, কারণ এটা টেস্ট বাড়ায়। আধা ঘন্টা আমি রেখে দেবো এইভাবে, তাহলে সুন্দর টুকটুপে নরমও হবে। আপনারা যারা পছন্দ করেন একটু মিষ্টি অ্যাড করা, তারা এতে একটু মিষ্টি অ্যাড করতে পারেন। এরপরে আরও কিছু জিনিস আমি অ্যাড করব। জিরে গুঁড়ো, তেঁতুলের মিষ্টি চাটনি, সেও ভাজা। রেডি হয়ে গেল সামার ফ্রেন্ডলি ইয়াম্মি ডিশ দই বড়া।